নমস্কার বন্ধুরা, নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম চিলি এঁচোড়। নামটা যতটা সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু। আর এই রেসিপিটি করার জন্য একদম গাছ থেকে পেড়ে আটকা কাঁঠালটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই দিকে কুকারের মধ্যে আমি জল দিয়ে 1 চামচ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর 1 চামচ হলুদ অ্যাড করে দিয়েছি। এবারে এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দেব। আর লবণ হলুদ দেওয়াতে কি হবে, এঁচোড়টা কালো হবে না, রঙটা খুব সুন্দর থাকবে। এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটা সিটি মারতে এটা খুব বেশি যেন সেদ্ধ হয়ে না যায়, মোটামুটি পর্যায়ে একটা রাখতে হবে। আর কুকারে যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায়, সেই কুকারে সেদ্ধ না করাই ভালো। তো এবারে এটার জল ঝরিয়ে নিলাম, জল ঝরিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখানে প্রথমে আমি 1 চামচ মতো লবণ অ্যাড করে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করো। আর ডিম একটা দিলাম, খুব বেশি ডিম দেওয়ার দরকার নেই, তাহলে একদম ঝোলঝোলে হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ার খুব বেশি দিলে ভালো লাগবে না খেতে। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম 1 চামচ মতো। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করতে হবে। যতক্ষণ না এটা একদমই মাখো মাখো হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিয়ে গেলাম। এখানে প্রায় আমি 5 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এইবার এর মধ্যে আমি আরও কয়েকটা জিনিস অ্যাড করব। টমেটো সস অ্যাড করে দিলাম, আর চিলি সসও কিন্তু আমি 1 চামচ এখানে অ্যাড করেছি। আর এখানে একটুখানি চিনিও অ্যাড করে দিলাম, যাতে খেতে খুব সুস্বাদু হয়। আর লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করিনি, তোমরা চাইলে করতেও পারো। এবার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তারপরে এইগুলোকে দিয়ে ভাজতে হবে। প্রথমটা হাই আঁচে রেখে তারপর মিডিয়াম আঁচে দিয়ে উল্টে পাল্টে একদম মচমচে করে লালচে লালচে করে, যেমন আমরা পকোড়া ভাজি ঠিক তেমনটাই ভাজতে হবে। আর এঁচোড় যদি কম ভাজা হয় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না, ভেতর থেকে যেন খুব ভালোভাবে ভাজা হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর একই রকমভাবে সমস্ত এঁচোড়গুলো আমি এইভাবে পকোড়ার মতন করে ভেজে তুলে নিলাম। আর এটা কিন্তু শুধুও খেতে দারুণ লাগছিল। এখানে কয়েকটা গোলমরিচ আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এটা না দিলেও চলবে। এবারে ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম। প্রথম দিকটায় হাই আঁচে রেখে 1 চামচ লবণ এখানে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে কন্টিনিউ ভেজে নিতে হবে। তো এইভাবে ভাজতে ভাজতে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এইদিকে আর একটা বাটির মধ্যে আমি প্রথমে 1 চামচ ভিনিগার অ্যাড করে দিয়েছি। এখানে 3 চামচ মতো সয়া সস অ্যাড করেছি, 2 চামচ মতো আমি চিলি সস অ্যাড করেছি, আর 3 চামচ মতো টমেটো সস এখানে অ্যাড করব। দিয়ে এখানে প্রায় 1 বাটি মতো জল অ্যাড করতে হবে, দিয়ে এটাকে খুব ভালো করে গুলে রেখে দিতে হবে। এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আদা রসুন অ্যাড করে দিলাম, আদা রসুন অ্যাড করে দিয়ে কয়েক মিনিট ভেজে নিয়ে ভেজে রাখা এঁচোড়গুলোকেও অ্যাড করে দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। তো আমি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করলাম। গোলমরিচের ফ্লেভারটা যে কোনো চাইনিজ খাবারে কিন্তু বেশ ভালো লাগে। তারপর সসটা এখানে অ্যাড করে দিলাম। বাটিটা ধুয়ে আরও একটু জল অ্যাড করে দেবো। তোমরা যদি একটু ঝোল ঝোল খেতে ভালোবাসো তাহলে কিন্তু আর একটু জল অ্যাড করে তোমরা তার সঙ্গে আর একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবে। এইবার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য, ঢাকনা তুলতেই একদম লোভনীয় স্বাদের আর লোভনীয় দেখতেও হয়ে উঠেছে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।